আশেক ছিলেন হযরত ওসমান পাগলা। যে ওসমান পাগলা যখন উহুদের ময়দানে শুনছে আমার দয়াল নবীজির দান মুবারক শহীদ হয়েছে, তখন সাথে সাথে হাতুড়া নিয়ে প্রথম সামনে দাঁত ভাঙলেন। যে আমার নবীজি কোন দাঁতটা ভাঙছে আমি তো জানি না। সামনে দাঁতটা ভাঙার পরে আবার মনে মনে কইতেছে যে ব্যাপারটাকে যদি অন্য দাঁত হয়ে থাকে, তখন আস্তে আস্তে এই দাঁত ভাঙা শুরু করলেন। এইভাবে দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত সে হাতুড়া দিয়ে ভাঙছে। সবরান সুবহানাল্লাহ। নিজের অঙ্গহানি হলো কবিরা গুনাহ, কিন্তু নবীর মহব্বতে করার কারণে কবিরা গুনাহে সবে পরিণত হয়ে যায়। সবরান সুবহানাল্লাহ। যে গুণে বাংলা তার মার জন্য জীবনে নবীজির দরবারে যাইতে পারে। তার মা ছিল কিন্তু তার মাকে একটা পাতির মধ্যে রেখে মাথায় লইলে যে জায়গা যেত তার মাকে এই পাতির মধ্যে করে করে নিয়ে যেত। এই মার্কেট বাজার কারণে সে তো আমার দয়াল নবীজির দরবারে যাইতে পারে না, কিন্তু বাহ্যিক ভাবে আমার দয়াল নবীর সাথে সবসময় কথা হইতো, সবসময় স্বপ্নের জগতে সাক্ষাৎ হইতো। সুবহানাল্লাহ। যে ওসমানের পাগলা ওই পাহাড়ের মধ্যে গিয়ে শেষকায় পড়ে যায়, সারাক্ষণ শুধু তাসবিহ তাহলিল পাঠ করে আমার দয়াল নবীজির দুরূদ পাঠ করতে থাকে। আমার দয়াল নবীজির উম্মতের 16টা গুনাহ এই ওসমানের পাগলা আল্লাহ দরবার থেকে মাফ করেছে। সুবহানাল্লাহ। যে ওসমানের পাগলা এত পাগল হওয়ার পরে জীবনে তো আমার দয়াল নবীজির দরবারে যাইতে পারে না, কিন্তু আমার দয়াল নবীজি যে সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, তখন আলীকে ডাকে বলল, উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকে বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকে বলল যে আবু বকর জানানে কোরআন দেশের মধ্যে মোজাল শহরের মধ্যে আমার এমন একজন আশেক আছে রে, যে আশেক দিবারাত্রে শুধু নবী নবী বলে চিৎকার করে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে। তার মার সেবা করার জন্য সে আমার দরবারে আসতে পারে না। এই ওসমানে পাগলার কাছে আমি একটা জুব্বা দিয়ে যাই, আমার পরনের জুব্বা দিয়ে যাই, ওই জুব্বাটা ওসমানের পাগলাকে নিয়ে দিয়ে আসবে। এমন পাহাড়ের মধ্যে আছে সে সব সময় তাসবিহ তাহলিল পাঠ করে। তখন মনে মনে তো আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছে যে আমি তো জুব্বা পাইব, মনে মনে হযরত আবু বকর সিদ্দিক তো ভাবছে আমি তো নবীজির জুব্বা পাইব, মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছে আমি তো জুব্বা পাইব। কিন্তু না, এই পৃথিবীতে ওসমানে পাগলার মতো আসে আর এই পৃথিবীর জমিনে নাই। সবাই সুবহানাল্লাহ। সেই ওসমানে পাগলার কাছে যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবী গো, আমরা যে ওসমানে পাগলাকে তো জীবনে দেখি নাই, কিন্তু তাকে কিভাবে আমরা চিনব? তখন নবীজি বললেন যে তার একটা শ্বেত রোগ হয়েছিল, ওই শ্বেত রোগের কারণ যখন ভালো করে দেয় আল্লাহ, নবীজির ওসিলায় যখন ভালো হয়ে যায়, তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, ওগো আল্লাহ, আমাকে যে রোগ থেকে তুমি মুক্ত করেছো, আমাকে একটা চিহ্ন দিয়ে যাও হাতের মধ্যে, তালুর মধ্যে, যাতে আমি এই রোগটার কথা স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু
কাছে যায়, গিয়া দেখে ওয়াজকনে পাগলা তো সেজদার মধ্যে পড়ে আছে, এখন সেজদা তো তুলতেছে না, গিয়া বারবার সালাম দিতেছে, সেজদা তো তুলতেছে না। হঠাৎ করে সেজদা তুললেন, বলার পর সেজদা ওঠানোর পরে বলল যে তোমরা কে? আমি হলাম নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার স্বামী। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আরেকজন বলল আপনি কে? আপনার তখন বলল আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলল যে আপনারা কি কেমন নবীর আশিক রে? তোমরা কি দেখো শুনো না যে উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, তোমাদের মুখের মধ্যে এখনো হাসি দেখা যায়, তোমাদের মুখের মধ্যে এখনো দাঁত দেখা যায়। এই দেখো যখন আমি শুনছি উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, সাথে সাথে হাতুড়া দিয়ে এক এক করে 32টা দান্দান আমি ভেঙে ফেলেছি। আমি তো জানি না কোন দাঁতটা পড়েছে। সব বলেন সুবহানাল্লাহ। নিজের অঙ্গ হানি করা কি কবিরা গুনাহ? কিন্তু কবিরা গুনাহ যখন আমার নবীজির মুহাব্বত করেছে, এই কারণে কবিরা গুনাহ সওয়াবে পরিণত হয়ে গেছে। সব বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির আশিক হইবেন, এই জন্য আমার নবীজির পাগল হইবেন। আল্লাহ স্বয়ং তার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়তেছেন। আমাদেরও উচিত আমার দয়াল নবীদের দরুদ যাতে আমরা পড়তে পারি, সব সময় যাতে আমার দয়াল নবীদের দরুদ পড়ে। সব বলেন সুবহানাল্লাহ।